ঘন্টাটা বাঁচতো, দুপুর 1টা বা 2টো হলে টিফিনের জন্য 2 ঘন্টা পড়তো, এবং বিকালে যখন 4টের সময় ছুটি হতো তখন ছুটির ঘন্টাটা পড়তো। সেই সরকারি স্কুলগুলোতে সেই ঘন্টাটা আপনি কতদিন ধরে শুনতে পাচ্ছেন না সেটা একবার ভেবে দেখুন। সরকারি স্কুলগুলোর সম্পূর্ণভাবে পরিকাঠামোগত সম্পূর্ণভাবে সেগুলোকে ধ্বংস করে আজকে প্রত্যেকটি পরিবারের বাবা মাকে বাধ্য করা হচ্ছে তার ছেলে বা মেয়েকে বেসরকারি স্কুলে ভর্তি করানোর জন্য। ভারতীয় জনতা পার্টি হিসাবে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা সরকারি স্কুল, এখানে সরকারি স্কুল যেগুলো আমাদের আশেপাশে প্রত্যেকটি ওয়ার্ডে, কোন জায়গায় 2টো, কোন জায়গায় 4টে, কোন জায়গায় 5টা সরকারি স্কুল এখনো আছে। সেই সরকারি স্কুলগুলোর পরিকাঠামোগত ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আগে 15-20 বছর আগে যে স্কুলে, সরকারি স্কুলে 15 জন শিক্ষক শিক্ষিকা, হেডমাস্টার মশাই, সহকারী প্রধান শিক্ষক সব মিলিয়ে এবং ছাত্রছাত্রী মিলিয়ে সংখ্যাটা কোন স্কুলে 400, কোন স্কুলে 500, কোন স্কুলে 600 থেকে 700 থাকতো। আজকে সেই সরকারি স্কুলগুলোতে সকলকে মিলিয়ে যদি আপনি যোগ করেন, ছাত্র সংখ্যা, শিক্ষক সকলকে নিয়ে, আপনি দেখবেন সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 50 থেকে 60। কিছু কিছু স্কুলে 50-60 জন নেই। সরকারি স্কুলে মূল প্রবেশদ্বারের মুখে তালা লাগা। মাননীয় শিক্ষামন্ত্রী যখন আপনার সঙ্গে যাবেন তাকে জিজ্ঞাসা করুন, যে একজন শিক্ষামন্ত্রী হিসাবে দমদমে যখন আপনাকে নিয়োগ করা হয়েছে, আপনি শিক্ষামন্ত্রী হিসাবে, বিধায়ক হিসাবে সমগ্র পশ্চিমবাংলায় কি করেছেন সে কথা বাদ দিলাম। দমদমের সরকারি স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থার বর্তমান এই পরিস্থিতিটা কেন, এটা জিজ্ঞাসা করুন শিক্ষামন্ত্রী, যিনি বিগত 15 বছর ধরে এই সরকারি স্কুলগুলোর উপর কোনো নজর দেননি। আপনাদের কি মনে হয় আগামী বছর যদি 2026-এ আবার আপনারা তাকে নির্বাচিত করেন, তিনি সরকারি স্কুলের হাত ফেরাতে পারবেন? তিনি লক্ষ্য দেবেন এই দমদমের বন্ধ হয়ে যাওয়া সরকারি স্কুলগুলোর দিকে? যদি লক্ষ্য দেওয়া হতো, তিনি ইতিমধ্যে দিতেন এবং একটা প্রয়াস লক্ষ্য করা যেত। সব থেকে বড় কথা দেখবেন, এর জন্য কোনো প্রয়াস নেই। হতেই পারে একটা সরকারি স্কুল কোনো কারণে, হয়তো কোনো কারণে বিভিন্ন দশায় চলে গেছে, সেই স্কুলের পরিকাঠামো কোনো অবস্থাগত কোনো পরিণত হয়েছে, কিন্তু তার জন্য একটা প্রয়াস থাকবে রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে, যে আমি প্রচেষ্টা চালাচ্ছি যাতে আগামী 2 মাস, 6 মাস বা 1 বছরের মধ্যে রাজ্য সরকারি স্কুলগুলোকে আবার পুরনো ফর্মে বা পুরনো অবস্থানে ফিরিয়ে আনা যায়। কোনো প্রয়াস নেই। বাধ্য হয়ে আপনি আপনার কষ্টার্জিত টাকা একটা বড় অংশকে ব্যয় করে আপনার ছেলে বা মেয়েকে বেসরকারি স্কুলে ভর্তি করবার জন্য পাঠাচ্ছেন, এবং বেসরকারি স্কুলগুলো মনোপলি ব্যবসা খুলে বসে আছে। আপনি এরামাসে যান, ডিপিএসে যান, নারায়ণে যান, যেখানে যাবেন